সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি জে সাগর মাহমুদ, ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফায়ার ফিল্টার মিস্ত্রি। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখাতে যাচ্ছি কীভাবে সামারসিবল মোটরটি মানে বোর্ডিংয়ে ফালানো হয়। তো বোর্ডিংয়ে কীভাবে ফালানো হয় আমি আসলে চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ধাপে দেখানোর জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা একসাথে করলে অনেকটি বড় হয়ে যায়, অনেক সময় দেখা গেছে অনেকে দেখে না। তো ফুল ভিডিওটা কিন্তু আমরা অবশ্যই দেব, কারণ প্রথমে 2টি অথবা 3টি ধাপ বানাবো, তারপর কিন্তু আমরা ফুল ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেব। তো সুপ্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার যে সমস্ত ভিতরে কাগজপত্র থাকে। তো আমি চেষ্টা করব সেটা যে গ্যারান্টি কার্ডের যে নাম্বারটি থাকে সেই স্মার্ট কার্ডটি, আর এটি হচ্ছে গ্যারান্টি কার্ড গাজী কোম্পানির 2 বছরের গ্যারান্টি। তো সুপ্রিয় বন্ধুরা, সাবমার্সিবল মোটর কিভাবে বোর্ডিংয়ে ফালানো হয় সেই জিনিসটি আজকে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো এটি হচ্ছে ম্যানুয়াল একটা মেনু। তো অবশ্যই অনেকে দেখে করতে পারে না, তো যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই দেখতে হয় না। তো আমার দেখা প্রয়োজন নেই, তার জন্য অবশ্যই আমরা আগেই কোম্পানিতে দেখে নিয়েছি। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখিয়ে নিলাম, এবং এটি হচ্ছে কন্ট্রোলার বক্স, সাবমার্সিবল কন্ট্রোলার বক্স বলা হয়। আর এটি হচ্ছে সাবমার্সিবল মোটরটি, এবং পাশে আছে আমার রশি। তো এখানে এসএসের তারটি ব্যবহার করা সবচেয়ে উত্তম। তো এসএসের তার যেহেতু আমরা পাচ্ছিলাম না, তার জন্য আমরা রশি ব্যবহার করতেছি। এবং সাবমার্সিবল মোটরের সাথে দেখতে পাচ্ছেন ওয়্যারগুলো আছে, এবং যে পাশে যারা কল বসায় বোর্ডিং করে তাদের কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন তারা যে মাটি ঢালার পর তারপর কিন্তু আমরা মোটরটি ফালাবো ভিতরে। তো সুপ্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন, বা যারা এখনও আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে সাবমার্সিবল মোটরটি A to Z যত কাজ আছে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো আসলে যে জায়গায় সাবমার্সিবল মোটরের এসএসের যে তারটা দেওয়ার কথা, সেই জায়গার মধ্যে আমরা দিচ্ছি এখন রশি। তো সুপ্রিয় বন্ধুরা, 2টি কামছাড় দিয়ে 2টা ছিদ্র আছে, তো ছিদ্র দিয়ে আমরা অপর প্রান্তটি পুড়িয়ে নিলাম। তো তারপর আমরা যাব, তো তারপর যে 2 ইঞ্চি শর্ট পিসটি, তো 2 ইঞ্চি শর্ট পিসটি আমরা লাগিয়ে নিলাম। 1 ফুট 1.5 ফুট বা 2 ফুট হয়ে থাকে যে যতটুকানে, তো আমরা 2 ফুট এনেছি। তো সেই জন্য আমরা 2 ফুটের যে শর্ট পিসটি সেটি থ্রেড টেপ পেঁচিয়ে আমরা লাগিয়ে নিলাম। তো অবশ্যই টাইটটি ভালো মতন দিতে হবে, কারণ এটার উপরে কিন্তু ভর থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, লাগানোর পর তারপর আমরা একটি ক্যালাম মেরে দিলাম। ক্যালামটি লাগানোর পর সুপ্রিয় বন্ধুরা, আমরা যে উপরে যে 2 ইঞ্চি যে পাইপটি, এটা আসলে গাজী একটি মোটর, গাজী সাবমার্সিবল মোটর। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যায় একটি সাবমার্সিবল মোটরে। তো আমরা 2 ফুটের একটি 2 ইঞ্চি শর্ট পিস জিয়ার লাগিয়ে নিলাম। লাগানোর পর তারপর আমরা যেই ক্যালামটি লাগাচ্ছি, ক্যালামটি টাইট দিয়ে দিলাম। ক্যালামটি টাইট দেওয়ার পর তারপর আমরা যখন বোর্ডিংয়ে নিয়ে ঢালবো বা বোর্ডিংয়ের ভিতরে ফালাবো, তখন কিন্তু আমরা যে 2 ইঞ্চি যে পাইপগুলো আছে, অনেক সময় থ্রেড পাইপ দিয়ে করা হয়ে থাকে, অনেকে দেখা গেছে প্লাস্টিকের পাইপ দিয়ে করে থাকে। তো আমরা আজকে প্লাস্টিকের পাইপ দিয়ে ফালাবো। তো থ্রেড পাইপেরটাও ফালানো যায় কীভাবে, সেই জিনিসটা আমি আজকে আরেকটি দেখানোর জন্য চেষ্টা করব। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে বিভিন্ন রকমের কাজ করি যেহেতু, ওই জন্য অনেক ভিডিও জমে আছে। রমজান মাস উপলক্ষে কিন্তু আসলে ভিডিওটা করা হচ্ছে। তো আসলে কখন সারা পড়ে তা অবশ্যই বলা যায় না। তো আসলে আমরা যে সেই ক্যালামটি আমরা ভালো মতন টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার পর তারপর কিন্তু আমরা অবশ্যই, যেহেতু টাইট না দিলেও চলে, কারণ এটি একটি সমতল জায়গাতে থাকে। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে আমরা টাইট দিয়ে নিচ্ছি। টাইট দেওয়ার পর ভালো মতন তারপরে আমরা উপরে যেই 2 ইঞ্চি প্লাস্টিকের পাইপটি, সেই পাইপটি আমরা গরমে হিট করে এবং গ্লু দিয়ে আমরা লাগিয়ে দেব।
তো সুপ্রিয় বিয়াস বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে অবশ্যই সাবমার্সিবল মোটর কীভাবে ফালানো হয় আর দেখতে হবে না, একটি ভিডিওর মাধ্যমে কনফার্ম হয়ে যাবেন। কারণ এখানে কোনো কেটে চেটে বা বাদ দিয়ে বা কোনো কথা বাদ দিইনি, সম্পূর্ণ নতুন রূপে কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। কারণ তো আসলে যারা এখন আমার বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। ভবিষ্যতে ইলেকট্রিক অথবা পাইপ ফিল্টারের বা স্যানিটারি যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য। তো যারা এতক্ষণ দেখছেন এই ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমরা শর্ট পিসটি ভালো মতন আরও টাইট দিয়ে নিচ্ছি, যেহেতু আমার পরবর্তীতে দেখা গেছে যাতে না হয়, যেহেতু 5 রেঞ্জ 2 ইঞ্চি দিয়ে আমরা দিতে পারতাম, কিন্তু 5 রেঞ্জ নাই বিদায়, তার জন্য আমরা। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি কথা আছে, ভিডিওটি আসলে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আমরা কিন্তু এখন আমাদের যে 2 ইঞ্চি যেই প্লাস্টিকের পাইপটি, সেই প্লাস্টিকের পাইপটি আমরা ঘাম দিয়ে এবং হিট দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পর অবশ্যই সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন। তো আসলে এই জিনিসটা মূলত যে কল বসানোর যেই মেকার থাকে বা কল বসা যারা, তারাই কিন্তু আসলে বেশিরভাগই পাইপগুলো জোড়া দিয়ে দেয়, বা আমরা অনেক সময় দেখা গেছে দেই। কারণ যাদের জানা নেই তারা অবশ্যই একজন কল মিস্ত্রির সাথে নিয়ে নেবেন, কারণ জানার জন্য, দেখার জন্য। তো একজন কল মিস্ত্রি যেহেতু কল বসা যে মিস্ত্রিগুলো, সেই মিস্ত্রিগুলো কিন্তু অবশ্যই পারফেক্টভাবে আপনার হিট দিয়ে দেবে এবং লাগিয়ে দেবে। তো লাগানোর পর সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আমরা একটু কষ্টিপ পেঁচিয়ে নেব। কষ্টিপ পেঁচানোর পর তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনারা অবশ্যই একজন কল মিস্ত্রি নেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ একজন কল মিস্ত্রি নিলে অবশ্যই যে হিটটা যতটুকু প্রয়োজন হয় বা ঘাম দিয়ে কীভাবে লাগাতে হয় তাও দেখে দেবে, অথবা যারা বোর্ডিং করে তাদেরকে বলে দেবেন যে তারা লাগিয়ে দেওয়ার জন্য। যদি সাথে সাথে হয়, যদি পরবর্তীতে হয়, তাহলে কিন্তু আপনারা একজন কল মিস্ত্রি, ভালো কল মিস্ত্রি নিয়ে নেবেন সাথে। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আসলে আমরা একটু যেই জোড়াটা হয়েছে সেই জোড়াটার মধ্যে একটু কষ্টিপ পেঁচিয়ে নিচ্ছি, যেহেতু অনেক নিচে যাবে, প্রায় 60-70 ফুট নিচে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, তারপর আমরা যেই সাবমার্সিবল মোটরের যে ওয়ারটি এবং যেই রশিটি আমরা তুলতেছি, সেই রশিটি আমরা কষ্টিপ পেঁচিয়ে নেব। তো আসলে প্রতি জোড়ার নিচে কিন্তু আমরা কষ্টিপ দিয়ে দেবো এভাবে, কারণ একটু মজবুত থাকার জন্য। তো তারপর আমরা নিয়ে যাব এখন যে আমাদের বোর্ডিংয়ের মাধ্যমে, যে বোর্ডিংটা হয়েছে সেই বোর্ডিংয়ের মাধ্যমে আমরা নিয়ে অবশ্যই ভিতরে ফালাবো। তো কীভাবে ফালানো হয় অবশ্যই সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা তাও দেখতে থাকুন এবং সাথে থাকুন। যারা এখন আমার বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। যদি ভালো লাগে একটি করে লাইক দিয়ে যাবেন, যদি ভালো না লাগে তাহলে চলে যাবেন, সমস্যা নেই। তো আসলে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা কীভাবে ফালানো হয় দেখুন, আরামসে ধরতে হবে একটু আলতোভাবে, যাতে এদিক সেদিক মোড় না খায়। তো দেখা গেছে অনেক সময় মোড় খেলে কিন্তু সমস্যা হয়ে যায়। আর রশিটি ভালো মতন টেনে ধরে রাখতে হবে, কারণ ছেড়ে দিলে কিন্তু একবারে যত ফুট 5 বসানো হয়েছে তত ফুট 5-এর নিচে চলে যাবে। তো আসলে শক্তভাবে রশিটি ধরে রাখতে হবে, আর ধরে রাখার পর তারপর আস্তে আস্তে পাইপটি নিচে ছাড়তে হবে, মোটরটি নিচে ছাড়তে হবে, সাবমার্সিবল মোটরটি নিচে ছাড়তে হবে। তো আসলে তারপর আমরা যে দ্বিতীয় আরেকটি পাইপ, সেই দ্বিতীয় পাইপটি আমরা এখন প্রথম পান্ত্রের মাধ্যমে লাগিয়ে দেব। প্রথম যেই পাইপটি, সেই পাইপের সাথে হিট দিয়ে এবং সুপারগুলো দিয়ে আমরা ঘাম দিয়ে লাগিয়ে দেব। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের অনেক কিছু শেখার আছে। একটি সাবমার্সিবল মোটর ফালাইতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আসলে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, একটি সাবমার্সিবল মোটর অবশ্যই ফালাইতে কিন্তু একজন আর দুজন হয় না, তো অবশ্যই সাথে 2-1 থাকলে অবশ্যই ধরার জন্য সুবিধা হয়। রশিটি টেনে ধরে রাখতে হবে, তারপর আস্তে আস্তে ফালাতে হবে। তারপর দ্বিতীয় পাইপটি আমরা ঢুকিয়ে নিচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা। তো আসলে গাম দিয়ে নেবেন অথবা কষ্টিপ দিয়ে নেবেন ভালো মতন। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, তারপর আস্তে আস্তে নিচে কষ্টিপ দিয়ে মুড়ে দিতে হবে, কারণ প্রতিটি জোড়ার মাধ্যমে কিন্তু কষ্টিপ দিয়ে নেবেন, কারণ আমরাও কষ্টিপ দিয়ে নিচ্ছি, এভাবে কষ্টিপ দিয়ে নেবেন। কারণ কষ্টিপটা 3-4টি প্যাচ দিয়ে দিলে অবশ্যই যেই রশিটি থাকে সেই রশিটি টাইট থাকে। তো তারপর আস্তে আস্তে এভাবে
নিচের দিকে মানে ফালাবেন মোটরটি, আর রশিটি টেনে ধরে রাখবেন। আর সাবমার্সিবলের যে ওয়্যারটি আছে সেই ওয়্যারে কিন্তু টান দেওয়া যাবে না, কারণ সেটি টান দিলে নিচের যে মানে জয়েন্টগুলো দেওয়া থাকে সেই জয়েন্টগুলো ছুটে যাবে, তার উপরে কিন্তু তো ফির আবার উঠাতে হবে। তো আমরা এবং আরেকটি পাইপও নিয়ে আসলাম। তো সুপ্রিয় বন্ধুরা, ঘাম দিয়ে নিলে অবশ্যই আরামসে ঢুকে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, না যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর যদি ভালো লাগে লাইক দিয়ে যাবেন, কারণ একটি লাইক দিলে কিন্তু কোনো প্রেরণা জাগে আর ভবিষ্যতে ভিডিও দেওয়ার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। আর ইলেকট্রিক অথবা পাইপ ফিল্টারের যে কোনো কাজ ভিডিও পেতে হলে অবশ্যই মতামত জানাতে পারেন, কোন ধরনের ভিডিও আপনারা চান, অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে, অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন অথবা ইমোতে মেসেজ করতে পারেন। তো আর ইলেকট্রিকের যে সকল কাজ আছে অবশ্যই সেই সকল কাজ অথবা স্যানিটারি কাজের যে সমস্ত কাজের প্রয়োজন হয় অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশন বক্সে ঘুরে আসতে পারেন। সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আসলে দেওয়া থাকে, অনেকটি ভিডিও দেওয়া আছে। আর ভবিষ্যতে যারা যে সমস্ত ভিডিও চান অবশ্যই চ্যানেলের ভিতরে প্রবেশ করে দেখতে পারেন, ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যে কোনো মতামত থাকলে সুপ্রিয় বন্ধুরা কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর ইলেকট্রিক অথবা পাইপ ফিল্টারের কাজে যে সমস্ত কাজে আপনারা চাচ্ছেন বা আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে দেখে কাজ শিখতে পারেন। যারা ইউটিউবের মাধ্যমে কাজ দেখে দেখে শিখানো বা জানার থাকে জানতে পারেন। তো অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করতেছি যে কীভাবে মানে পাইপটি গরম করে নরম করা হয়, এবং যেই আমার যে নিপেলটা আছে সেই নিপেলটার মাধ্যমে আমরা লাগিয়ে নেব। হোল নিপেল বলা হয় বা অনেক ধরনের নাম বলা হয়, তো আমরা অবশ্যই যেটা হোল নিপেল বলা হয় বেশিরভাগ। তো হোল নিপেলের মাধ্যমে আমরা প্লাস্টিকের যে পাইপটি আছে সেই পাইপটি আমরা লাগিয়ে নিচ্ছি ফার্স্ট, এটা উপর পার থাকবে আর কি। তো এবং ভিজা ন্যাকড়া দিয়ে বা তেনা দিয়ে অথবা পানি দিয়ে ঠিক ঠান্ডা করে নিতে হবে, নয়তো গরম থাকলে কিন্তু অবশ্যই ছুটে যাবে। তো এভাবে কিন্তু মানে পানি দিলেও চলে, অথবা যে ন্যাকড়াটা সেই ন্যাকড়াটা কিন্তু ভিজিয়ে নিয়ে কিন্তু দিলেও চলে। তো তারপর অপর আরেকটি প্রান্ত, যেটি আমরা লাস্ট প্রান্ত বলা হয়, তো সেই প্রান্তটি আমরা গরম করে নিচ্ছি। গরম করার পর তারপর আমরা পাইপের সাথে লাগিয়ে দেব। তো এখন আমরা লাস্ট প্রান্তটি লাগিয়ে নিচ্ছি, যেটি 4 নাম্বার পাইপ। তো 4 নাম্বার পাইপটি কিন্তু আমরা লাস্ট সেটি লাগাচ্ছি। লাগানোর পর তো প্রিভিয়াস বন্ধুরা যায় নাই, তো আমরা এখন আবার নতুন করে কেটে আবার গরম করে নিয়ে আসব। গরম করে নিয়ে আসার পর আবার মানে গরম হিট দিয়ে আমরা আবারও ঢুকানোর জন্য চেষ্টা করব। তো আসলে সাইডটি বেশি নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে ঢুকে নাই। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে
গরম ন্যাকড়াটি, ঠান্ডা যে ন্যাকড়াটি নিয়ে সেই গরম জায়গাটাতে আমরা ধরে নিচ্ছি। ধরানোর পর ঠান্ডা করে দিতে হবে, কারণ পানি দিলে সবচেয়ে বেটার হয়। তো আমরা যেহেতু ন্যাকড়াটি ভিজিয়ে নিয়েছি সেই জন্য আমরা করলাম না। আর যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবং ইলেকট্রিক অথবা 5 ফিল্টারের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপলোড দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তো আমরা কষ্টি পেঁচিয়ে দিচ্ছি, যেই জোড়াটি হয়েছে সেই জোড়াটির মাধ্যমে কষ্টি পেঁচিয়ে দিচ্ছি। তারপর আমরা তার জোড়াটির নিচেই আমরা যেই সামারসিবল মোটরের যেই ওয়ারটি এবং কি যে রশিটি আছে সেই রশিটি আমরা কষ্টি পেঁচিয়ে দেব। তো আপনারা মতামত থাকলে, যে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা রিপ্লাই দেওয়ার জন্য। যে কোনো প্রয়োজন থাকলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারেন। চেষ্টা করব আমার যতটুকু ধারণা আছে তার মধ্যে আমি আপনাদের মাঝে আপনাদেরকে জানানোর জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। এবং যে 3টি হোল থাকে ভিতরে, সেই 3টি হোল থেকে 2টি হোল দিয়ে কিন্তু আমরা যদি এসএসএ তার হতো তাহলে আমরা ক্ল্যাম্প দিয়ে মেরে দিতাম। তো যেহেতু আমার এসএসএ তার নেই সেজন্য আমরা রশি দিয়ে দিচ্ছি। তো রশি দেওয়ার পর নিচে আমরা গিটু দিয়ে দেব, সেই গিটু দিয়ে নেব এবং জোড়া টাইট করে দিতে হবে, যাতে আমার যে রশিটি আছে সেই রশিটি ঢিল বা লুজ না থাকে। তারপর আমরা ভিতর চার দিয়ে চারপাশ ঘুরিয়ে আমরা গিটু দিয়ে নেব। ভালো মতন টাইট করে নিতে হবে নিচের দিক থেকে টান দিয়ে, কারণ লুজ থাকলে দেখা গেছে কখনো যদি 5-এর জোড়া ছুটে যায় তখন দেখা গেছে নিচে চলে যাবে। তো সেই জন্য কিন্তু গিটু ভালো মতন দিয়ে নিতে হবে, টাইট করে দিতে হবে যাতে আমার জোড়া না ছুটে যায়। যে কোনো ধরনের মানে মোটরের রিওয়ার্নিং যে কাজগুলো করা হয় সেই কাজগুলোর কিন্তু অনেক ভিডিও আপলোড দেওয়া আছে। সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, দেখতে চাইলে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো মতন এভাবে রশিটি বেঁধে নিতে হবে। তো যদি এসএসএ তারটি হতো তাহলে আমরা 2টি ক্যালামের মাধ্যমে কিন্তু লাগিয়ে দিতাম। তো যেহেতু আমার এসএসএ তার পাওয়া যায় নাই, সেই জন্য আমরা রশি দিয়ে বা গিটু দিয়ে দিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স বন্ধু, গিটু দেওয়ার পর আমরা অবশ্যই ভালো মতন গিটু দিয়ে দেবেন। গিটু দেওয়ার পর তারপর কষ্টি পেঁচিয়ে দেব, যাতে আমার যে 4 ইঞ্চি যে 5টি ফালানো হচ্ছে সেই 5-এর সাথে যাতে আমার যে রশিটি উপর দিকে উঠেছে সেই রশিটি এবং কি যেই ওয়াইটি তারটি উঠেছে সেই তারটি যাতে 5-এর সাথে ঘষা না খেয়ে নষ্ট না হয় সেজন্য বা কেটে না যায়। তো ভালো মতন কষ্টি পেঁচিয়ে দেব এবং যে নিপেলের যেই হোল নিপেলটি আছে সেই হোল নিপেলটি আমরা বোর্ডিংয়ের যে নিপেলটি আছে সেই নিপেলের হোল নিপেলটির সাথে আমরা নাট দিয়ে লাগিয়ে দেব। আসলে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, যারা এখন আমার বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন।
আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই চেষ্টা করবো আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো যে হোলগুলা দেখতে পাচ্ছেন সেই হোলগুলার মানে মেজারমেন্ট করে আমরা যেই 4 সুতা নাটটি সেই নাট দিয়ে আমরা লাগিয়ে দেবো। তো আসলে 4টি নাটই লাগানো যায়, তো সেক্ষেত্রে আমরা 2টি নাট, একটি নাটের ছিদ্রেতে আমরা মানে যেই রশিটা আছে সেই রশিটি মানে গিট্টু দিয়ে নেব, মানে বান দিয়ে নেব। তো আর 3টি নাট আমরা লাগিয়ে দেব এবং যে কস্টিপ দেওয়া হয়নি, তো কস্টিপটি আমরা দিয়ে নিচ্ছি। কস্টিপটি দিয়ে পেঁচানোর পর তারপর আমরা সাইডের যে হোলটি আছে সেই হোলের মাধ্যমে আমরা গিটু দিয়ে নেব। তো গিটু দেওয়ার পর তারপর আমরা 3টি নাট লাগিয়ে দেব। তারপর উপরে আমরা যেই 2 ইঞ্চি এলবো আছে সেই এলবোটি থ্রেড টেপের মাধ্যমে পেঁচিয়ে দেব। তারপর আমরা এখন যে হোল আছে সেই হোলের মাধ্যমে আমরা যে বাকি যেই মানে রশিটি আছে সেই রশিটি আমরা গিট্টু দিয়ে নেব এবং এক এক করে আমরা 3টি নাট আমরা লাগিয়ে দেব। লাগানোর পর ভালো মতন রেঞ্চ অথবা ডালি দিয়ে আমরা টাইট দিয়ে নেব। তো অবশ্যই সুপ্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি আপনাদের উপকার আসে তো এতে আমি ধন্য এবং উপকৃত হব যদি দেখি কেউ বুঝতে পারে বা শিখতে পারে। আসলে কর্মস্থলটি হচ্ছে রসুলপুর ইলেকট্রিক সার্ভিস যে কর্মস্থলের ভিডিও। আমি ইলেকট্রিশিয়ান জহির ভাই অথবা স্যানিটারি মিস্ত্রি জহির ভাই। তো আমার সাথে সহযোগিতা আছেন মোস্তফা কামাল, নাজমুল হাসান এবং ইয়াসিন, এবং যারা বোর্ডিং করেছেন তারাও সাথে আছেন। তো আমরা সিলিয়ারেন্সের মাধ্যমে আমরা নাটটি টাইট দিয়ে নিচ্ছি। 3টি নাটটি টাইট দিয়ে নেব এবং আপনারাও এভাবে টাইট দিয়ে নেবেন। এবং থ্রেড টেপটি পেঁচিয়ে আমরা যে 2 ইঞ্চি এলবোটি আছে সেই এলবোটি আমরা লাগিয়ে দেব। যেহেতু আমার জিয়ার উপরে প্লাস্টিক হবে বা জিয়ার থ্রেড যেটি পেস কাটা থাকে, আসলে সেই জিনিসটি কিন্তু আমরা থ্রেড বলে থাকি। তো আসলে আমরা থ্রেডের মাধ্যমে মানে যে এলবোটি আছে সেই এলবোটি পেঁচাতে হলে অবশ্যই আমাদের যাতে লিকেজ না হয় সেই জন্য কিন্তু আমরা থ্রেড টেপ দিয়ে নিচ্ছি। তো থ্রেড টেপ দিয়ে নিলাম সুপ্রিয় বন্ধুরা। এবং কন্ট্রোলার বক্সটি যেভাবে ফিটিং করা হয়। সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সুপ্রিয় বন্ধুরা সাবমার্সিবল মোটরের কন্ট্রোলার বক্সটি ইলেকট্রিক যে কন্ট্রোলার বক্সটি সেটি কীভাবে সেটিং করা হয় তা আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো যারা আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি ওপেন করেছেন। আমি আশা করি অবশ্যই আপনারা সাবমার্সিবল মোটরের কন্ট্রোলার বক্সের যে কোনো কাজের জন্য অবশ্যই ফোন করেছেন। তো অবশ্যই এখানে অনেকটি সাবজেক্টই বুঝিয়ে দেওয়া হবে বা আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো সুপ্রিয় বন্ধুরা আমরা আসলে এটি রমজান মাস সে কাজ করা অবস্থায় কিন্তু ভিডিওটা করতেছি। তো সুপ্রিয় বন্ধুরা কন্ট্রোলার বক্সটি প্রথমে আমরা ওপেন করে নেব এবং আপনারা দেখছেন সাবমার্সিবল মোটর যে নিচে যে পাইপটি ফালানো হয়েছে সেই পাইপটির যে মোটরটি মানে নিচে পালানো হয়েছে, তো সেই লাইনটি থেকে কিন্তু আমরা যে 2 ইঞ্চি লাইনটি আউট করে রেখেছি। তারপর আমরা কন্ট্রোলার বক্সটি এখন ওপেন করতেছি। তো কন্ট্রোলার বক্সটি খোলার পর তো আমরা যে মোটরের যে তারটি আছে সেই তারটি থেকে 4টি তার থাকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন। তো 4টি তারের মাধ্যমে 3টি তারই কিন্তু কমন, 3টি কালার, মানে 4টি কালার থাকে। একটি হচ্ছে আমার গ্রাউন্ডিং। তো যেহেতু আমরা গ্রাউন্ডিংয়ের ক্ষেত্রে আমরা বিশেষ করে দেই না বা দেওয়া হয় না, বা দিয়ে থাকে অনেকে দেয়, আমিও দিই, নিজেও দেই। যখন কোনো জায়গায় ঘর করার পর যদি গ্রাউন্ডিং হয়ে থাকে তখন কিন্তু গ্রাউন্ডিং দিয়ে দিই। তো আসলে এই জায়গায় কিন্তু এখনও গড় উঠায় নেয়, তার জন্য আমরা গ্রাউন্ডিংটি দিচ্ছি না। তো গ্রাউন্ডিংটি দেবো না, এই আমরা একটু যে 3টি তার কমন আছে সেই 3টি তার আমরা অবশ্যই লাস্ট পর্যায়ে বুঝিয়ে দেবো কীভাবে মানে করতে হবে। তো আমরা
কন্ট্রোল বক্সটি খোলার পর এখন কিন্তু আমরা যেই মোটরের যে কালেকশন যে তারটি সে তারটি আমরা ঢুকিয়ে নিলাম। এবং তো সুপ্রিয় পিএস বন্ধুরা আসলে মনোযোগ সহকারে দেখবেন। অনেক সময় দেখা গেছে আমাদের যে বয়সটা সেটা অনেক সময় পরে দেওয়া হয়, বা অনেক সময় দেখা গেছে বয়সের সাথে যে কাজের যেই হাতের যে স্পিরিট ধরার বা ছোঁয়ার বা দেখানোর তো নাও মিলতে পারে, কিন্তু মনোযোগ সহকারে দেখলে হাতের দিকে প্ল করলে অনেক সময় দেখা গেছে এখন বলতেছি একটা একটা বলতে শেষ করতে করতে কিন্তু দেখা গেছে আর একটা হয়ে যাচ্ছে। তো সেরকম ক্ষেত্রে কিন্তু হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসলে মনোযোগ সহকারে দেখলে কিন্তু কন্ট্রোল বক্সটি কীভাবে সেটিং করা হয় তা অবশ্যই আশা করি আমি আপনাদের নলেজে চলে আসবে। তো যারা অবশ্যই এই ধরনের ইলেকট্রিক অথবা 5 ফিল্টারের কাজ ইউটিউবের মাধ্যমে দেখেন বা বিভিন্ন প্রশ্ন চার্জ করে খোঁজেন, তো আসলে আজকে কিভাবে আমি সাবমার্সিবল মোটরের কন্ট্রোলার বক্সটি সেটিং করতে হয় সেই জিনিসটা আজকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আসলে এখানে 3টি তারে কিন্তু দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে হবে না। তো সেক্ষেত্রে কিন্তু একটি কালো তার হবে ফার্স্টে কালো তারের পর তারপর হচ্ছে আমার যে নীল কালারের তারটি, তারপর হবে হালকা খয়েরি কালার যে তারটি। তো আসলে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা সেই মূলত এই কন্ট্রোলার বক্সের কিন্তু আসলে বেশি কাজ নয়। কন্ট্রোলার বক্সটি কিন্তু আগে থেকে তারা সেটিং করে কিন্তু মোটরটি চেক দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু এখানে 3টি তারেই কিন্তু কালার টু কালার মিলিয়ে কিন্তু দিতে হবে। তো আমরা প্রথমে কালো দিলাম নিউট্রাল, প্লাস হচ্ছে তারপর হচ্ছে যেই নীল কালার যে তারটি সেই নীল কালার তারটিতে ঢুকিয়ে দিলাম। তারপর হচ্ছে যে নীল কালার তারটি ঢুকাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা। তো ঢুকানোর পর তারপর আমরা যাব যে খয়েরি কালার যে তারটি আছে সেই তারটিতে। তো এখন খয়েরি কালার তারটি আমরা নাটটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তারপর খয়েরি কালার নাটটি আমরা টাইট দিয়ে নিচ্ছি। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসলে কন্ট্রোলার বক্সের বেশি কিছু কাজ নেই। এই যে কন্ট্রোলার বক্সের ভিতরে আরও বিভিন্ন দিক যেটি আছে সেটি হচ্ছে কি আমার সুইচ, তারপর হচ্ছে স্টেটার, তারপর হচ্ছে ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার লাইন আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও দেওয়া আছে ক্যাপাসিটার কন্ট্রোলার বক্সের ক্যাপাসিটার কীভাবে সেটিং করতে হয়, এবং রিলেটা কীভাবে কাজ করে, প্লাস হচ্ছে সুইচটা কীভাবে লাগাতে হয় সেই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে, অলরেডি আপলোড দেওয়া আছে, অবশ্যই দেখতে পারেন। অথবা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকেও আপনারা দেখতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা অবশ্যই যে জিনিসটি এটার মাধ্যমে বোঝানোর জন্য কিন্তু আসলে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো করতেছি বা ভিডিওগুলো করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আসলে এতে যদি কেউ শিখে অথবা বোঝার কিছু বুঝে থাকে তাহলে এতে আমি ধন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসলে কন্ট্রোলার বক্সের যেই আমরা গ্রাউন্ডিং যে তারটা সেই তারটা আমরা কস্টিপ মুড়িয়ে নিলাম। কস্টিপ পেঁচানোর পর তারপর কিন্তু আমরা যে তো আসলে আমরা কন্ট্রোলার বক্সের ভিতরের নাটটি লাগানো হয় নাই, যে ওয়্যারের যে ক্লিপটা সেই ক্লিপটা লাগানো হয় নাই। ক্লিপটা লাগিয়ে নিতে হবে। ক্লিপটা লাগিয়ে নিলে তার এদিকে দিক যাওয়া অনেক সময় দেখা গেছে তার টান খেলে লাইনের তার ছিঁড়ে যেতে পারে অথবা বডির সাথে শর্ট খেতে পারে। আসলে এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের একটি বডি এবং স্টিলের বডিও আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের বডি। তো আমরা নাটটি লাগিয়ে নিলাম, যে মোটরের যেই ওয়্যারটি সেই ওয়্যারের উপরে যে ক্যাপটি থাকে সেই ক্যাপটি লাগিয়ে নিলাম। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসলে এতে বোঝার অনেক কিছু আছে, অথবা আপনাদের যে কোনো মতামত থাকলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, অথবা যে কোনো ইলেকট্রিক অথবা 5 ফিল্টারের যে কোনো কাজের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল আইকনটি চেপে রাখুন ভবিষ্যতে ভিডিও আপলোড দেওয়ার মতো আপনাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য, সবার আগে দেখার জন্য। তো আসলে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আমরা কিন্তু যে এসি যে লাইনটি সেই লাইনটি কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি, যেহেতু এটি টানালের হচ্ছে এখন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তারটি লাগিয়ে নিচ্ছি। যে 3 প্লাকের মাধ্যমে যে লাইনটি আছে সেই লাইনটি কিন্তু আমরা কস্টিপ দিয়ে পেঁচিয়ে দেবো, যেহেতু এটি আউট লাইন অন্য একটি ঘর থেকে আনা হয়েছে একটু দূরত্ব প্রজেক্টের মাধ্যমে। তো সেই জন্য কিন্তু আসলে আমরা কস্টিপ দিয়ে দিচ্ছি ভালো মতন। তারপর আরেকটি টার্মিনাল আছে সেই টার্মিনালটি কিন্তু আমরা কস্টিপ পেঁচিয়ে নেব। কস্টিপ পেঁচানোর পর তারটি লাগিয়ে নিলাম। তারটি লাগানোর পর কিন্তু আমরা কস্টিপ ভালো মতন পেঁচিয়ে দেবো, যাতে এটা খোলার মাধ্যমে থাকবে। যতদিন পর্যন্ত গড় না করা হয় ততদিন কিন্তু এভাবেই থাকবে। তো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আসলে সাবমার্সিবল মোটর সম্পূর্ণ কিভাবে নিচে ফালাইতে হয় বা ফালানো হয় সেই জিনিসটা কিন্তু ভিডিওটা কিন্তু আসলে
কাজ করে আমি চেষ্টা করব আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য বা আপনাদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে বিভিন্নখানে বিভিন্ন রকম হয়ে থাকে, তো সেই জন্য কিন্তু আসলে অনেক ধরনের ভিডিও প্রায় আমার প্রায় 32 GB করে প্রায় 8টি 9টি মেমোরি ফুল হয়েছে, কিন্তু কাজ করতে পারতেছি না। মানে এডিটিং করে আপনাদের মাঝে উপহার দেব সেই সময়টা কিন্তু পাচ্ছি না। এদিক দিয়ে কাজ ওদিক দিয়ে কাজ, অবশ্যই চারিদিকে কাজের কারণে কিন্তু সময় পাচ্ছি না। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে থাকা বেল আইকনটি চেপে রাখুন। অবশ্যই চেষ্টা করব কিছু কিছু করে ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য, যারা আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখেন বা ভিডিও দেখে দেখে কাজ শিখেন। তো আসলে এটি একটি অত্যন্ত ভালো গুগল অ্যাডসেন্স থেকে করা হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে এই কর্মস্থলটি হচ্ছে রসুলপুর ইলেকট্রিক সার্ভিসের কর্মস্থল থেকে ভিডিওটি করা। আমি জে সাগর মাহমুদ ওরফে জহির ভাই, ইলেকট্রিশিয়ান অ্যান্ড পাইপ ফিল্টার মিস্ত্রি। তো আর আমার সাথে আছেন মোস্তফা কামাল, তারপরে হচ্ছেন নাজমুল হাসান, তারপরে আছেন আমার বাগিনা ইয়াসিন। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে এটা কিন্তু রিলে অথবা স্টেটার বলতে পারেন, যেটি চাপ দেওয়ার পর কিন্তু মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুইচটি কিন্তু পড়বে না, কিন্তু মোটর বন্ধ হয়ে যাবে। আর পাশেরটি হচ্ছে সুইচ। তো সুপ্রিয় বন্ধুরা, যারা অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখেছেন, আমি আসলে আশা করি যে তারা অবশ্যই সাবমার্সিবল মোটর যে কানেকশনটি ও কন্ট্রোলার বক্সের যে কানেকশনটি, সেই কানেকশনটি আসলে হয়ে যাবে আপনাদের, মানে শিখে যাবেন বা বুঝেছেন। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য বা বিভিন্ন কাজ আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমরা অবশ্যই মোটরটি চালু করছি, চালু করার পর এখন পানি কিন্তু উঠতেছে। তো দেখতেই পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, যেহেতু আমার কানেকশনটি সঠিক হওয়ার কারণে কিন্তু আমার পানি উঠতেছে। 2 ইঞ্চি একটি সাবমার্সিবল মোটর, গাজী মোটরের। তো আসলে গাজী মোটরের সাবমার্সিবল মোটরটি কত টাকা রেট বা কী আসে বিষয়, সেই সম্পূর্ণ একটি ভিডিও আমি অবশ্যই চেষ্টা করব। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে গাজী সাবমার্সিবল মোটর কত টাকা বা একটু কত দাম, কত প্রাইস কত। তো আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আপনাদের এই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, যারা ইলেকট্রিক অথবা পাইপ ফিল্টারের কাজ মানে দেখতে চান বা দেখে দেখে কাজ শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মোটরের ক্ষমতা 7 তালা। আর 30 তো নাম্বার এখন লইছি, এটা করে কাটটা দিয়ে দিছি। মিলে আসবে বুঝে বান্ধে না। কত? আরে গাইছে রে গোর সার সুন্দর দিও বেটা। গোর তো লাগে। কে বেটা গোর তুলে তো না সুন্দর করো কেমনে এটা? হ্যাঁ এই তো সুন্দর কি বড় কইরাম দাও। কাট কাট আছেন না ও হিন্দে চাইলো দিতে ভাই বোর্ডিং তো আর লোকে আপনারও আমি এটা কইছি না, আমার কথা সে মেডেলের কথা কই। আমরা যদি 10 যদি 10 ঘন্টা দেই মেনু মিনিমাম আমার ফোন করে আমি তো কই না বলে আমরা কম না আমরা লাগে বিকেলে মেডেলের কথা হইতো না, আমরা লাগে মেডেলের কথা ফোন দিতাম না মেরে না। আপনার সাথে মিলে কাম কাজ করেন না কোনটা
না আমরা জানলাম মেরে নিলে কথা কই আর পরে কিলো করলাম মোবাইলে দিয়ে দাম আমাকে কথা কই হলো না আপনি তো কই না বলে আমরা কম না আমার থেকে। আমরা তো আরো কাজ করেন আর লোক কাজ করে সমস্যা কি আমি 10 টাকা তো বাড়িয়ে দিতে পারি না। আমি তো কই না আমি কম না আমি মেরে নিলে কথা কই আর পরে আমরা দাম সমস্যা কি আমি তো নিতাম না। আচ্ছা বিকালে মেরে নিলে কথা কইলে কই আর পরে আমরা কথা কই। अगर तू साफी तेरे सपने আরে এদিকে আট এদিকে